ভাইপো, এই হলো আমার নতুন আবিষ্কার। এই নেকলেসটা পরলে মানুষ পাহাড়ের মতো বড় আর শক্তিশালী হবে। দাও খোঁজি, আমি নেকলেসটা পরে দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, ওহো, না 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 না, ওহে খোঁজি সিং বাবু, আপনার গ্যাজেটের জন্য আমি বড় তো হয়ে যাব, কিন্তু আমার জামা কাপড়ের কি হবে? আরে বাহ কাকা, তুমি তো অনেক দূর ভেবে নিয়েছো। ওহে খোঁজি সিং বাবু, আসলে তো আমি কাকু এই ভাইপোর, আর এবার তো বড় জ্যাঠা হতে চলেছি, পুরো প্রস্তুতি নিয়ে নি। আরে বাবা, ও, আরে কাকা, যদি জামা প্যান্টটি বানাতে হয় তাহলে ময়দানে কেন নিয়ে এলেন মেপে মেপে? ওহে, কারণ এই ময়দানের সাইজেরই প্যান্ট শার্ট সেলাই করতে হবে। ময়দানের সাইজে প্যান্ট শার্ট? ময়দানকে প্যান্ট শার্ট পরানোর কি আছে মেপে মেপে? ওরে বাবা না, জামা কাপড় আমারই হবে, কিন্তু এই ময়দানের সাইজে। এই নে ময়দানের মাপ নেবার জন্যে ইঞ্চি টেপ। এই যে কাকা, অনেক হয়েছে আর কি, আমার প্রচুর কাজ আছে, আমি চললাম। ওহে শান্তারাম, একটু শান্তি রাখ। আমি এবার 1000 গুণ বড় হতে চলেছি, আকাশকে ছুঁতে চলেছি, তাহলে আমার জামা কাপড়ও তো 1000 গুণ বড় হওয়াটা চাই। আচ্ছা, মনে হচ্ছে কাকা পাগল হয়ে গেছে, যা ইচ্ছে তাই বলছে। বাবারে বাবা, এখান থেকে পালিয়ে যাওয়াই ঠিক হবে মেপে মেপে। ওরে ওরে ওরে, দাঁড়া শান্তারাম, ওরে নে একটু বিশ্রাম। আরে আরে কেউ বাঁচাও, আরে কেউ আছো? আরে কাকা পাগল হয়ে গেছে, বাঁচাও, কেউ বাঁচাও আমায়, মেপে মেপে। ওহে 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 শান্তারাম। ওহো ভাইপো, এবার তুই বল ওকে, এ তো আমার কথা শুনছেই না। বন্ধুরা, কাকু একদম ঠিকই বলছে, ওনার সাইজ 1000 গুণ বেড়ে যাবে। বিশ্বাস হলো আমার কথা? তুই তো বলবন্তকে পাগল করে দিয়েছিলি। ক্ষমা করবেন কাকা, কিন্তু এমনটাও যে হতে পারে আমি তো ভাবতেই পারছি না। কিন্তু ভাইপো, এত সব কাপড় আমরা আনবো কোত্থেকে? বন্ধুরা, এই আবিষ্কারের ফলে ফান্টুস নগরের নাম গোটা দেশ জানবে। ফান্টুস নগরের প্রতিটা বাড়ি থেকে যদি একটা করেও কাপড় আসে তাহলে হয়ে যাবে। যার কপালে যা লেখা আছে সে ততটুকুই পাবে। কাকার ওপর নজর রাখলে এই ডঙ্কাই বড় হবে। আ, 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 আ। আরে আরে, এইভাবে তো কাকার প্যান্ট তৈরি হয়ে যাবে, কিন্তু আমার প্যান্ট খুলে যাবে মেপে মেপে। সমস্যার সমাধান আমি করে ফেলেছি। এই ওয়াকি টকিটা আমি দুটো নাম্বারেই সেট করেছি। একটা তোমার কাছে থাকবে আর বাকিগুলো অন্যদের কাছে, যাতে ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ও ভাইপো, এটাই হলো কথার কথা। আরে চল শান্তারাম, আর শান্তি রাখতে হবে না, কথা বলে যা। আরে ওখান থেকে নয়, এখান থেকে কাটো। এইবার এই সুতোটাকে জুড়ে নাও। হ্যাঁ, একদম ঠিকঠাক ভাবে সেলাই করো। কাকা, আমি হাঁপিয়ে গেছি। যদি আমি একবার মেজারমেন্টটা পেতাম মেপে মেপে। ওহে শান্তারাম, চল তোর মেজারমেন্টের জন্য একবার বড় হয়ে দেখিয়েই দি। ওরে তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যার কপালে যা লেখা আছে সে ততটুকুই পাবে। হাত ওপরে তোলো, নিজের জায়গা থেকে কেউ নড়বে না। আরে ডঙ্কা, তুই এখানে কি করছিস? কাকা, তুমি নিজের হাতে কি লুকিয়ে রেখেছো? হ্যাঁ, আরে না না, কিছু না, এমনি একটা জিনিস। জিজু, ওরে দাঁড়া, ওরে দাঁড়া, ওরে দাঁড়া, ওরে ঢোলকি। আরে ওরে দাঁড়া। ও ও ওরে 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 ও ও ও। এই নাও জিজু। হ্যাঁ ঢোলকি, এবার ডঙ্কা হবে পাহাড়।
ইয়া! জিজু, আরে জিজু তুমি কোথায় চলে গেলে? বল কি, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে। সামনে কি আর কি মারছো জিজু? আর তোমার আওয়াজ এরকম দূর থেকে আসছে কেন? যেন মনে হচ্ছে কোনো পাহাড় থেকে বলছো। আরে পাহাড় থেকে বলছি না, আমি তো নিজেই পাহাড় হয়ে গেছি। আরে জিজু, আরে বলেই ফেলো তুমি কোথায়? আরে জিজু, আরে এটা সত্যিকার তুমি? আরে তোমাকে পাহাড় কম রাক্ষসের মতো বেশি লাগছে। এই যে ধরে ফেলেছি। ইয়া, দে 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 আমার নেকলেস। কাকু কি হলো? তুমি ঠিক আছে তো? ওরে ভাইপো, ওরে আমায় ছাড়। ওরে ফান্টুস নগরেরই বিপদ ঘনিয়েছে। ওই ওপরে দেখ রে। দাঁড়াও, ভয় পেও না। এই সমস্যার মুখোমুখি হতে হবে। ও নিশ্চয়ই আমাদের জামা প্যান্ট নিতে আসবে। সবাই শক্ত করে ধরে রাখো ওটাকে। জিজু, বড় কি হয়ে গেলে? তোমার এই ঢোলকিকেই ভুলে গেলে? আরে আমাকেও তো দেখো। বাহ জিজু, এখান থেকে তো সবকিছু দেখতে কত ভালো লাগছে। জিজু, ওই দেখো, ওইটা পড়ে নাও। এই এত গরম তো আমি সহ্য করতে পারছি না। খোঁজি আঙ্কেল, ডাঙ্কা নেকলেসটা পরে নিয়েছে। খোঁজি আঙ্কেল, কিছু করো। কিন্তু আমার তো এর অ্যান্টিডোট বানাতে সময় লাগবে, আর তার জন্য যে কেমিক্যালের প্রয়োজন সেটা শহরের বাইরে থেকে চলে আসবে। খোঁজি আঙ্কেল, তোমার কেমিক্যাল তো আর আসতে পারবে না। ডাঙ্কা ফান্টুস ব্রিজটাকে তুলে ফেললো। ওহো, এবার কি করব? খোঁজি আঙ্কেল, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি তোমার উড়ন্ত ঘোড়াকে শতরঙ্গী ময়দানে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি। বলি ওরে আমার ঘাটের মরা, আরে টাঙ্কা তো 100টা হাতির সমান হয়ে গেছে, কি করে কন্ট্রোল করব? বন্দুকিনি, হাতির কানে যখন পিঁপড়ে ঢোকে না, তখন হাতিকে পাগল করে দেয়। ওরে ও ভাইপো, আমরা পিঁপড়ে কোত্থেকে খুঁজবো? খোঁজবার দরকার নেই, ও তো আমিই হয়ে যাব। বন্দুকিনি, তুমি আর বাহাদুর আঙ্কেল বড় বড় মিরর নিয়ে আশেপাশের সমস্ত বিল্ডিং এর টাওয়ারে পৌঁছে যাও। কাকু, তুমি কিছু লোকজন নিয়ে ডাঙ্কার পায়ের কাছে চলে যাও, আর আমি সবাইকে ওয়াকি টকিতে ইনস্ট্রাকশন দেব। জিজু, এটা ভাইপোর কোনো প্ল্যান মনে হচ্ছে। একবার নিচে তো দেখো। বন্দুকিনি, সবাইকে মিরর রিফ্লেকশন ডাঙ্কার চোখের উপর ফেলতে বলো। কাকু, তুমি এখন ডাঙ্কার প্যান্টের যে দুটো সুতো বেরিয়ে আছে, ও দুটোকে বেঁধে দাও। ঠিক আছে ভাইপো।
খারাপ কাজের খারাপ ফল তাই না কাকা? ওরে হ্যাঁ ভাইপো।